নষ্ট হয়ে যাওয়া দুধের ছানা দিয়ে পারফেক্ট একটা মিষ্টি বানিয়ে খেলাম। এখন থেকে তোমাদের বাসাতেও যদি কোনো কারণে দুধ নষ্ট হয়ে ফেটে যায় তাহলে সেই দুধের ছানা দিয়ে তোমরা এভাবে মিষ্টি বানিয়ে খেতে পারো। মনে আছে ৬-৭টা দিন আগে আমি তালের সেমাই পিঠা বানিয়েছিলাম। তো সেই সেমাই পিঠা বানানোর জন্য আমি আগের দিন রাত্রে দুধ জাল করে রেখেছিলাম। আমার মাকে দেখতাম দুধ দিয়ে যে পিঠাপুলিগুলো বানাতো সেই দুধটা আগের দিন রাত্রে জাল করে রাখতো, পরের দিন সেই দুধ দিয়ে পিঠাপুলি বানাতো। এতে নাকি সেই দুধের পিঠাপুলি খেতে অনেক টেস্টি হয়। রাতের বেলায় তালের সেমাই পিঠা বানাবো বলে ফ্রিজ থেকে তাল দুধ সবকিছুই বের করে রেখেছিলাম, কিন্তু মনটা আবার আকুলি বিকুলি করতে লাগলো। রাতে যখন ৯টা-১০টা বেজে গেল তখন মনে হলো যে সকালবেলায় বানাবো, তাই আবার তালটাকে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, কিন্তু দুধটাকে জাল করে রেখে দিয়েছিলাম। যখন দুধটা জাল করছিলাম তখন ফোনে আমার কাজিনের সাথে কথা বলছিলাম। হয়তোবা আমি কথার তালে তালে দুধটাকে ভালো করে জাল করতে পারি নাই। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি দুধটা ফেটে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ১০০ টাকার মতো দুধ আছে এখানে, মানে ১ কেজির একটু বেশি দুধ ছিল। তো এইটাকে ফেলে দিতে আমার ভীষণ মায়া লাগছিল। আর কাজল সাহেব জানলে তো আমার খবর আছে, তো এটাকে কোনো না কোনো ভাবে তো কাজে লাগাতে হবে, তাই না? এই জন্য ভাবলাম যে এটাকে দিয়ে আমি মিষ্টি বানিয়ে ফেলি। এক ছোট আপুর ভিডিওতে দেখেছিলাম সে ছানা কেটে এইভাবে মিষ্টি বানাচ্ছিল। তো ছানা তো ছানাই হোক, সেটা ভালো দুধের বা খারাপ দুধের, এই জন্য আমি এটাকে চুলাতে জাল করতে শুরু করে দিলাম। ছানাগুলোকে ছেঁকে নিয়েছি আর এখন ১০০ টাকা বাঁচাতে গিয়ে এটার মধ্যে আরো ১০০ টাকা ঢুকাতে হচ্ছে। এই ছানার মিষ্টিটার টেস্ট আর একটু ভালো পেতে হলে এটার মধ্যে গুঁড়া দুধ অ্যাড করতে হবে। তো এটাকে জাল করার পরে আমি গুঁড়া দুধ আর টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিলাম। এখন সবকিছুকে ভালো করে জাল করে নিব। যখন টেক্সচারটা একটু আঠা আঠা হয়ে আসবে তখনই জানতে হবে এটা হয়ে গিয়েছে। এই মিষ্টিটা বানানো খুবই সহজ কাজ, যে কেউ একবার দেখলে এটা বানাতে পারবে। তো ছানাটাকে গরম গরম অবস্থাতে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ছানাটা মাখানোর পরে যখন স্মুথ হয়ে যাবে তখন হাত দিয়ে চেপে চেপে একটা শেপ করে নিতে হবে। তো আমি এখানে স্কোয়ার শেপ দিয়ে দিলাম। এইটাকে আরেকটু সেট করার জন্য ৫ থেকে ১০ মিনিট ফ্রিজে রেখে দিলে খুবই ভালো হয়। তবে আমার মেয়েটা মিষ্টি খাওয়ার জন্য অধৈর্য হয়ে গিয়েছে, তাই আমি ফ্রিজে রাখতে পারি নাই। এখনই এটাকে চাকু দিয়ে কেটে নিচ্ছি। চুলায় কোনো কিছু দিয়ে আমি যখনই ফোনে কথা বলি বা ফোনটা হাতে নেই তখনই আমার কোনো না কোনো অঘটন ঘটে। এইরকম অনেকবার হয়েছে, চুলাতে দুধ গরম করতে দিয়েছি, ফোন দেখতে গিয়ে সেই দুধ পুড়ে গিয়েছে। বহুবার এরকম হয়েছে, তারপরেও আমার লজ্জা নাই। তো যাই হোক, মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। তোমাদেরও যদি বাসাতে এরকম দুধ নষ্ট হয়ে যায় তাহলে সেই দুধটা ফেলে না দিয়ে এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারো। আমিও একটু টেস্ট করে দেখলাম, সত্যি মিষ্টিটা দারুণ হয়েছে। নষ্ট দুধ দিয়ে যে এত সুন্দর মিষ্টি হয় এটা সত্যি জানা ছিল না। আর তোমাদের ভাইয়াকে তো এই মিষ্টি আমি খাওয়াবো না, নাহলে কি থেকে কি হবে, বলবে যে আমার বানানো মিষ্টি খেয়ে তার এই অবস্থা। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।